You okay? It's over. সকাল সকাল আমরা তিনজনে যাচ্ছি ডাক্তারের কাছে। আগের দিন ব্লাড টেস্ট করতে দিয়েছিলাম, রিপোর্ট চলে এসেছে, তো রিপোর্টগুলো ডাক্তার দেখবে, তো সেই জন্যই যাচ্ছি। রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তোমার করতে হবে না। কোথায় লুকাচ্ছিস তুই? আর একজন লুকাচ্ছে, ভাবছে ও কেউ দেখবে। কোথায় লুকাচ্ছিস? তোকে কেউ দেখতে হবে না। আর এখানে দেখুন ছোট্ট ছোট্ট প্ল্যান্ট আছে, এখানে ভালো লাগছে দেখতে। এখান থেকে দেখুন শহরটা কত সুন্দর লাগছে দেখতে। দেখো কত সুন্দর লাগছে। এখানে একটা স্কুল আছে, কোথায়? এইটা হ্যাঁ, এই যে এখানে গাড়ি দেখতে পাচ্ছেন, এখানে স্কুল আছে একটা। হ্যাঁ, অ্যালোভেরা টাইপের। এই অ্যালোভেরা, এই দেখো। হ্যাঁ, তো আমি বাড়ি থেকে আসার সময় মাথা আঁচড়ানোর সময় পাইনি। স্নান টান করা হয়ে গেছে, তাড়াতাড়ি করে পুজো টুজো করে তারপরে সোনা স্কুলে যাওয়ার পরে আমিও চলে এসেছি এই ডক্টরের এখানে। সোনার বাবা মানে বাড়িতে আসার পর ওরও নর্মাল চেক আপ হচ্ছে, আমারও নর্মাল চেক আপ হচ্ছে। তো আমার মেয়ে ভাবছে কি ওকেও চেক আপ করবে, ওই জন্য ও লুকাচ্ছিল চেয়ারের পিছনে। কোনটা কি? এটা গাছ না, ছোট। ওটা ক্লিপ। থাক। হ্যাঁ, টিচার নয়। কোনটা কার? হ্যাঁ, হার্ট। এটা কি বলতো? ক্রিসমাস ট্রি। আর এটা স্নোম্যান। কোনটা ভালো লাগছে বলো? কোনটা? এইটা ভালো লাগছে। এটা তোমাকে দেখো। গাড়ি কোথায় যাচ্ছে তুমি বলো? চলে যাচ্ছে। And then as far as like your metabolic panel, your electrolytes look good. CO2 basically normal. তুমি গাড়ি চালাচ্ছ, তোমার গাড়ি চালা বসে তাদের কিছু হয়ে গেল, তোমার নামে করতে হবে জানো। জীবনে টাকা মানে মানুষের থেকে টাকার দাম বেশি, তাই তো? কে লোকটা? কে? আলু অর্জুন। সেটা পুষ্পা টু। ও পুষ্পা টু, ওনার নাম আলু। কি করছো মা? তুমি এত কষ্ট করছো কেন? তুমি সব জায়গায় কাজ করো মা, এখানেও কাজ করছো। বাপ রে বাপ। তো আমাদের চেক আপ হয়ে গেছে, তো আমাকে শর্ট দেবে, ওই জন্যে আমি বসে আছি। আর উনি ওখানে বসে আছেন উপরে, ইনি এখানে এই কাজ করছেন, আর আমি চেয়ারে বসে আছি। শর্ট দিলে কিন্তু জ্বর আসে জানো। কত ফ্লু শটে জ্বর আসে। হ্যাঁ, ফ্লু শট দেবে আমাকে। তাই আমি তোমার সাথে কবে কালকে খেতে বলছিলাম না শটের কথা, যে আমার শট নেওয়া হলো না। আমার তো গতবার দেওয়াই হয়নি, এখানে আসলাম বলে ওই জন্য দেওয়া হলো। Oh, you okay? It's over. It's done. All right. এখান দিয়ে বেরোবে। বাই বাই। হাই করো।
এ পাশ দিয়ে আসবে, এ পাশটা আসবে, ওই যে চলে এসেছি। দাঁড়া দাঁড়াও, চল চল চল। তোরো বাবা ছাড়া তো এক ফোঁটা নড়তে পারো না তুমি। আমরা যাচ্ছি এখন আমাদের গাড়ির কাছে। আমরা 2nd ফ্লোরে গাড়ি রেখেছি, নিচে জায়গা পাইনি আজ। ঠান্ডা, রোদ বেরোয়নি আজ। এই যে পিছনে 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 পিছনে। ধোয়া ধোয়া লাগছে কেন কাজটা? আমরা চলে এসেছি বাড়িতে। এখন ধুন্দুল সংগ্রহ করতে যাচ্ছি, দেখতে যাচ্ছি এপাশে হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে। এ দেখো বড় হয়ে গেছে, দেখেছো? হ্যাঁ, গাছের মধ্যে ইঁদুর আসবে না কর্পূর দিয়ে রাখলে। এপাশে আর একটা আছে, ওই যে ওর মাথাটা মোটা, ওই যে দেখে গেছো? ছোট যে। কেন? চল মা, চলে এখন এদিকে জল, কিন্তু এদিকে বাবা যেখান দিয়ে হাঁটছে সেখান দিয়ে হাঁটো। কালো হয়ে গেছে ঠান্ডার জন্য। নিচ্ছ কেন? তো আমি চলে এসেছি দুপুরবেলার জন্য রান্না করতে। আজ কি রান্না করব বলুন তো? এই যে অ্যাসপ্যারাগাস রান্না করব আর ওলকপি রান্না করব। আগে একদিন ওলকপি রান্না করেছিলাম, আর আজ ওলকপি রান্না করব আলু দিয়ে, tofu দিয়ে। তো ডাক্তার দেখিয়ে সকালবেলা বাড়ি এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েকে স্নান করানো হয়ে গেছে। মেয়েকেও মানে মেয়ে যখন বাড়ি থেকে যায় তখনই খাবার নিয়ে গেছিলাম। হ্যাঁ, তো গাড়ির মধ্যেই ও খেয়ে নিয়েছিল, কিন্তু বাড়ি এসে ফল কাটা হয়েছে, তো ফল দিয়েছি। বলছি যে ফল খা, তা বলছে খাবো না, আমার পেট ব্যথা করছে, মানে কি না খাওয়ার বাহানা। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে কিচ্ছু নেই। তো এখানে সবজি বানাবো আর রান্না করবো। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। যেহেতু সকাল সকাল আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, তাড়াতাড়ি রান্না বান্না করে যদি ফল খাই খাবে, আর যদি ভাত খেতে চাই খাবে, তাড়াতাড়ি খাইয়ে দাঁড়িয়ে ঘুম পাড়িয়ে দেবো। এখন যদি ঘুম পাড়িয়ে দিই তাহলে খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে। তো আজ দুপুরবেলা ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে অন্ন, অ্যাসপ্যারাগাস ভাজা করেছি, আর এখানে আছে ওলকপি দিয়ে, আলু দিয়ে, tofu দিয়ে সবজি করেছি, অ্যাভোকাডো। তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি। আর এটা কিন্তু তুলসী পাতা ঘরে তুলে রেখে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। দুপুরবেলা আমরা প্রসাদ পেয়েছি, এখন রাত্রিবেলা যা যা প্রসাদ পাওয়া হবে সেই ব্যবস্থা নিচ্ছি এখন। তো ওখানে আলু সিদ্ধ করতে দিয়েছি, আলুর দম বানাবো। আলু সিদ্ধ হয়ে গেছে, এখানে আলু ছাড়িয়ে নিচ্ছি। আর আলু ছাড়াতে কিন্তু আমাকে আরও একজন হেল্প করেছিল, কিন্তু তখন আর ভিডিও করা হয়নি, তো তার সঙ্গেই গল্প করছিলাম। আর আজ ডাক্তারের কাছে গিয়েছিলাম, রিপোর্ট দিয়েছে আমাদের। তো আমার রিপোর্ট খুব একটা ভালো আসেনি, তো সব কিছু ডিটেলস বলছি না। আর
ডাক্তার আমাকে ওষুধ দিয়েছে, তো সময় মতো ওষুধ খেতে হবে। আমার থাইরয়েডটা ঠিক আছে, নর্মালি আছে, কিন্তু অন্য অন্য রিপোর্ট খারাপ এসেছে। তো যাই হোক, ভালো মন্দ নিয়েই চলতে হবে। তো আলুগুলো আমরা দুজনে মিলে ছাড়িয়ে নিয়েছি, তারপরে আলুগুলো এখন ভাজা করে নিচ্ছি। আলুগুলো একটু ছাকা তেলেই ভাজা করে নিচ্ছি। আর প্রথমবার যে আলুগুলোতে একটুখানি হলুদ মাখিয়ে তারপরে ভাজা করব, সেটা আমার মাথায় ছিল না। তারপরে যে আলুগুলো আমি ভাজা করেছি সেইগুলোতে কিন্তু একটু হলুদ মাখিয়ে তারপরে ভাজা করেছি। ছোট যে আলুগুলো হয় সেই আলুগুলো দিয়ে আলুর দম করতে কিন্তু ভালো লাগে, কিন্তু ছোট আলু আমার বাড়িতে 1 প্যাকেট ছিল। তো 1 প্যাকেটে তো আলুর দম কয়েকজনের হবে। আমার বাড়িতে এখন চাঁদের হাট বসেছে, তো সবার হবে না বললে বড় বড় আলুও আমি নিয়েছি, তো যে কাটা হয়। তারপরে এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে। এতটা তেল আমি ব্যবহার করব না, কিছুটা তেল কমিয়ে তারপরে আমি মশলা কষিয়ে নেব। আলুগুলো ভাজা করার আগে আমি একদম বুঝতে পারিনি যে আমার এতটা তেল আমার লাগবে না। তো যাই হোক, এইবার তেলের মধ্যে একটুখানি হিং, তারপরে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে এই মশলাগুলো এখন কষিয়ে, মশলা কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তখন যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো আছে সেই আলুগুলো দিয়ে নেব। এখনও অনেক টাইম লাগবে এর থেকে তেল ছেড়ে আসতে। মশলাটা দেখেই মনে হচ্ছে যে মশলাটা কিন্তু কষে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। তো আগে থেকে যে ভেজে রাখা আলুগুলো, সেই আলুগুলো এখন এর মধ্যে দিয়ে দেব। আমাদের বাড়িতে কারা কারা এসেছে তাদেরকে কিন্তু আপনাদের এখনও পর্যন্ত দেখানো হয়ে ওঠেনি। তো রান্নাটা করে নিই, রান্নাঘরে আমি খুব ব্যস্ত ছিলাম, ওই জন্যেই বাড়িতে কারা কারা এসেছে একদম দেখাতে পারিনি, ভিডিও করার একদম সময় পাইনি। সোনার বাবাও বাড়িতে ছিল না, সোনার বাবা বাড়িতে থাকলে ও ভিডিও করে দিত। আর দেখুন আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। তো বেশি একটা জল দেব না, অল্প জল দিয়ে তারপরে আলুর দমটা রান্না করব। তার কারণ হচ্ছে আলুটা তো ভাজা করেছি, তারপরে সিদ্ধ করেছি, আলুটা তো সিদ্ধই হয়ে গেছে, এখন বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না। তো ওইদিকে আলুর দমের সবজিটা হতে থাকছে আর এদিকে আমি ময়দা মেখে নিচ্ছি। তার কারণ হচ্ছে লুচি বানাবো, লুচি আর আলুর দম সবাইকে খেতে দেবো। আর সবসময় তো পাস্তা, পিৎজা এগুলো তো হয়, তো আজ একটু অন্যরকম রান্না করতে ইচ্ছা হলো, তাই লুচি বানাচ্ছি। আর লুচি বানাতে কিন্তু আমাকে আমার ননদ হেল্প করবে, শুধু আমার ননদ না, আরও একজন আছে, আপনাদেরকে ভিডিওতে দেখাবো, তো আমাকে হেল্প করবে। বাড়িতে কেউ আসলে খুবই ভালো লাগে এবং সময়টা খুব ভালোভাবে কেটে যায়। আর ওদিকে আমি একটু একটু করে আলুর দমের সবজিটা দেখছি, আর এদিকে আমি এই লেচি বানিয়ে নিচ্ছি। আমার কাকি শাশুড়ি এবং বৌদিও এসেছিল, কিন্তু অনেক রাত্রিবেলা এসেছিলো, তো তখন আর ভিডিও করা হয়নি, শেষের দিকে আর ভিডিও করিনি। সবার সঙ্গে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। আর যেই আমার মেয়ে দেখেছে যে লুচি বানাবো বলে আমি ময়দাটা মেখে নিয়েছি, অমনি আমার মেয়ে চলে এসেছে লুচি বেলতে। আর ও কিন্তু অনেকটা লুচি বেলেছে, ওর লুচিগুলোও কিন্তু আমি ভাজা করেছি। তুমি বেবি বানাচ্ছ? বেবি পুরি? ছোট বেবি আস্তে ছোট বেবি বানাচ্ছি। সুন্দর হচ্ছে, আমি তো অত সুন্দর গোলও করতে পারি না। তুমি আগে একবার করেছিলে না আমাদের? হ্যাঁ, মনে নেই? গত বছর মনে হয় জয়ন্তদা ছিল। তো আর একটু বড় করতে হবে, মুখ দেখাচ্ছি হবে না তো? না সাবস্ক্রাইব গাইস। হয়নি? হচ্ছে না? বড় করে দাও। ভাল লাগছে। আমার মেয়ে যে লুচি তৈরি করেছিল, প্রথমে সেই লুচি ভেজে দেখছিলাম যে তেলটা গরম হয়েছে কিনা, কিন্তু তেল গরম হয়নি। আর ওদিকে দেখুন আমার ননদ লুচি বেলছে, সঙ্গে আরও দুজন আছে।
ওরা লেচি বানিয়ে দিচ্ছিল। আর এদিকে দেখুন আমার ননদ লুচি বেলেছে, লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে। তো এইভাবেই আমি প্রত্যেকটা লুচি আমি ভেজে নেব। আর ভালো লাগে বাড়িতে কেউ আসলে সবার সঙ্গে গল্পও করা যায়, গল্প করতে করতে কাজও হয়ে যায়। বাড়িতে একা একা থাকি তো আমার ননদকে বলেছি যে তোমার যখন খুশি হয়, যখন মন চায় তখনই চলে আসবে, তোমরা আসলে আমার একটু ভালো লাগবে। ওই জন্যেই কিন্তু ওরা এসেছে। এসে ওদের আজ রাত্রিবেলা থাকার কথা ছিল, কিন্তু সবাই আর রাত্রিবেলা থাকলো না। আমার ননদেরও বলছিল শরীরটা ভালো নেই, ওই জন্য ও থাকবে না। ওরা একটা মুভি দেখছিল, মুভিটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ওরা, যেহেতু রাত বেশি হয়ে যাচ্ছিলো ওই জন্য ওরা চলে গেছিলো। তো আমি বলছিলাম ওদেরকে যে আর একটু সকাল সকাল আসতে পারতে, তাহলে আরও বেশিক্ষণ থাকতে পারতে তোমরা। কিন্তু ওদেরও তো পড়াশুনো থাকে, ওরা ওদের হোমওয়ার্ক শেষ করবে তারপরে তো ওরা আসবে। তো যাই হোক, এইভাবেই আমি সব লুচিগুলো ভাজা করে নিচ্ছি। আর ভালোই লাগছিল, ও বেলে দিচ্ছিল আর আমি ভাজা করছিলাম। অনেকটা লুচি বেলে দিয়েছে আমার ননদ। তারপরে আমি লুচি বেলা শুরু করেছি। তো আমি বেলছি আর ওইদিকে লুচি ভাজছি, সঙ্গে কিন্তু আমার মেয়েও লুচি বেলছে। তো আমার মেয়ে একটু একটু করে বেলে দিচ্ছিল আর সেই লুচিগুলো আমি আবার বেলছিলাম, বেলে তারপরে ভাজা করছিলাম। আমার ননদকে বলছিলাম যে তোমার দাদা বাড়িতে থাকলে বেশ ভালোই হতো, তাহলে তোমাকে আর কষ্ট করে লুচিগুলো বেলতে হতো না, তোমার দাদাই আমাকে সাহায্য করতো। তো আমি ওকে বলছি যে এবার দিন তোমরা যখন আসবে তাহলে তোমার দাদাকে বলবো বাড়িতে থাকতে, তাহলে মানে তোমাদের আর কষ্ট করতে হবে না। আর এদিকে দেখুন আলুর দমটা হয়ে গেছে। তো ভগবানকেও ভোগ নিবেদন করা হয়ে গেছে। তারপরে সবাইকে এখানে প্রসাদ দিয়ে দিয়েছি, সবাই এখানে প্রসাদ পাচ্ছে। আর আমার কাকি শাশুড়ি এসেছে, তো আমার ননদ আমার কাকি শাশুড়ির সঙ্গে আর বৌদির সঙ্গেই কথা বলছিল। তারপর সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে খেতে। তো ঋষভ দেখুন, ঋষভ বলছে খুব ভালো হয়েছে, হাত দিয়ে দেখিয়েছে। এদেরকে খেতে দেওয়ার পর আমার মেয়েকেও খাইয়ে দেব আর আমিও খাওয়া দাওয়া করে নেব। তার মধ্যে রাধিকা ওর বুনুকে একটুখানি খাইয়ে দিয়েছিল। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকবেন।